প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটি ভিডিও দেখাবো বা একটা ভিডিও বিশ্লেষণ করব। সেটা হলো আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী, যাকে বলা হয় গানের যুবরাজ, কণ্ঠশিল্পী আসিফ, যিনি আমরা জানি যে উনি বিএনপি করেন, বিএনপি সমর্থক, যার কারণে এই গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে উনি অ্যারেস্ট হয়েছিলেন। কিন্তু 5 আগস্টের পর এসে এই কণ্ঠশিল্পী আসিফ আকবর কি বলছে দেখে নিন, তারপরে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। দলের হাইকমান্ডকে বুঝতে হবে, যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে কণ্ঠশিল্পী আসিফ আকবর কি বলেছেন, এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখন 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস, হাসনাত সহ বেশ কিছু যারা নেতৃত্ব দিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তারা কিন্তু বলেছিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটা মুদ্রার অপিট এপিট। যা আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার চেয়ে কম করবে না, তাদের চরিত্র একটাই। আমরা কিন্তু 5 আগস্টের পর সেটা অনেকবারই লক্ষ্য করেছি যে এখন বাংলাদেশের বাজার হাট ঘাট দখল করাতে শুরু করে বা সরকারি জায়গা দখলতে শুরু করে টেন্ডারবাজিতে শুরু করে বিভিন্ন অফিসে আপনার আধিপত্য খাটানোর থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় বিষয় হলো 5 আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন সাধারণ মানুষকে হয়রানি করে, যেটাকে বলা হয় মামলা বাণিজ্য পর্যন্ত এই বিএনপির নেতাকর্মীরা করেছেন, যা বিভিন্ন পত্র পত্রিকা সহ টিভি চ্যানেলে এসেছে। এই অবস্থায় চলতে থাকলে আগামীতে আমার ব্যক্তিগত মতামত হয় যে আওয়ামী লীগের চেয়েও বিএনপির করুণ দশাটা কম হবে না। আপনাদের কি মনে হয়? কিংবা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এখন আস্তে আস্তে এই বিএনপির সমর্থক যারা সমর্থন করতো তাদের সংখ্যা কমে যাচ্ছে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।